নমস্কার, আমি সুস্মিতা। কেমন আছো তোমরা? যা কনকনে ঠান্ডা পড়েছে, কাজকর্ম করাটাই আসলে খুব মুশকিল হয়ে যাচ্ছে। গরমের দিনে যেমন বেলা অনেক বড় হয়, লাফিয়ে লাফিয়ে অনেকক্ষণ পর্যন্ত কাজ করা যায়, অনেক কাজ হয় সেই জন্য। এখন তো সকালই হচ্ছে 10টা-11টার সময়। সকালবেলা উঠে পড়ি, কাজ দিদি কাজ করে দিয়ে যায়। তারপর তখন তো বিছানা তোলা হয় না। তারপরে বিছানা তুলে নিয়ে ঘরটা একবার ঝাঁট দিলাম। আজকে টিফিনে বিশেষ কিছু করিনি। আজকে করেছিলাম ডিম পাউরুটি, ছেলেমেয়েদের খেতে দিয়ে ছাদে এসেছি। এই জামাকাপড়গুলোকে হাতে কেচে নিয়েছি। ওই জন্যই ছাদে দিয়ে গেলাম, কারণ একতলাতে মানে বাগানে দিলে এটা শুকনো হবে না। এটা সোমবারের সকাল। টেম্পারেচার দেখাচ্ছে 11 ডিগ্রি। আমাদের এখানটা যেহেতু একটু মফস্বলের দিক, তো আমাদের এখানে বোধহয় 9-10 মতো হবে। তো ভীষণই ঠান্ডা। যাই কাজ করব সকালে সবই তো জলের কাজ। দরজা তো খুলতেই পারছি না, এত কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো ঘরের ভেতরে যেটুকু কাজ করা সম্ভব সেগুলো করেছি। অল্প একটু জামাকাপড় কেচেছি আজকে। আর ওয়াশিং মেশিনেও কিছু দিইনি, কারণ শুকোবে না। আজকে সকাল থেকে আকাশটা মেঘলাও হয়ে রয়েছে। প্রায় 11টা অবধি কুয়াশা হয়েছিল। এত ঠান্ডার জন্য ছেলেকে আজকে স্কুলেও পাঠাইনি। বেশ কিছুক্ষণ গল্প করছিলাম ছেলেমেয়েদের সঙ্গে। তারপর এখন চলে আসছি রান্নাঘরে। রান্না যতই অল্প করি না কেন, বাসন কিন্তু প্রচুর পড়ে। সব চায়ের বাসন, টিফিনের বাসন এসে জমা হয়েছে, সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। সিঙ্কটা আসলে খালি করে নিচ্ছি, কারণ চিকেনটা ধোবো এখানে। সেজন্য আগে সিঙ্কের বাসনগুলোকে মেজে তুলে নিয়ে তারপরেই চিকেনটা ধোবো, নাহলে বাজে গন্ধ ছাড়বে সব বাসনে। এই ধরনের ভিডিও দেখতে যদি পছন্দ করো, তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর নোটিফিকেশান বেলটাকে যদি অন করে নাও, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যাবে। বেশ কয়েকদিন ধরেই ছেলেমেয়েরা বায়না করছিল চিকেন বিরিয়ানির জন্য। রাত্রে কেউ ভাত খেতে চায় না, কিন্তু বিরিয়ানি যদি থেকে যায় তাহলে অবশ্যই খেয়ে নেবে। একটু বেশি করেই করবো সেই জন্য, যাতে রাত্রে আর তেমন কিছু রান্না না করতে হয়। 750 মতো চালের বিরিয়ানি বানাবো। মাংস অনেকটাই এনেছিল। ছোটো পিসগুলোকে আমি রেখে দিচ্ছি কালকের জন্য, আর বড় পিসগুলোকে বিরিয়ানিতে ব্যবহার করব। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, কিন্তু বাসন ধুতে আর মাংস ধুতে গিয়ে চালটা মনে হচ্ছে একটু নরম হয়ে যাচ্ছে। তো চাল যদি এরকম নরম হয়ে যায়, তখন একটা ট্রিক অ্যাপ্লাই করতে পারো। সেটা হচ্ছে একটু ভিনিগার যদি চালে দিয়ে দাও, মানে ভাতেতে, তাহলে কিন্তু ভাতটা যদি একটু নরমও হয়ে যায়, ভিনিগার দিলে কিন্তু চালটা একদম সিটিয়ে যাবে, আবার শক্ত মতো হয়ে যাবে চালটা। ভাত বসানোর সময় আমি গোটা গরম মশলা, তেজপাতা, নুন আর একটু চিনি আর একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম চালেতে। তো আশা করছি ভাতটা খুব একটা নরম হবে না। আর এখন বিরিয়ানি বানানোর সমস্ত জোগাড় যন্ত্রটা করে নিই, তাহলে রান্নাটা করতে সুবিধা হবে। আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে নেবো মিক্সিতে। বিরিয়ানির মশলা আর বিরিয়ানির আতর সামনে রেখে দিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট আর পাতিলেবুর রস দিয়ে চিকেনটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। লেবু মাখিয়ে রাখলে চিকেনের যে একটা স্মেল থাকে সেটা কিন্তু চলে যায়। তাছাড়া চিকেনটা বেশ নরমও হয়। বিরিয়ানি চিকেনে আমি খুব বেশি পেঁয়াজ ব্যবহার করি না, টমেটোটাই বেশি দেবো চিকেনেতে। বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি অনেকখানি। বেরেস্তা দিলে বেশ ভালো লাগে, বেরেস্তা পেঁয়াজটা মুখে পড়লে। তো অনেকটা পেঁয়াজ ওই জন্য কেটে নিয়েছি, আর পেঁয়াজটাকে হাত দিয়ে বেশ চটকে নিচ্ছি, যাতে পেঁয়াজটা বেশ টুকরো টুকরো হয়ে যায়। আর যতটা সম্ভব পাতলা করেও কেটে নিয়েছি। ছোট ছোট টমেটো, সেই জন্য আমি 4টে ছোটো টমেটো পিউরি করে নেব। এটা ব্যবহার করব বিরিয়ানির চিকেনের গ্রেভিতে। বিরিয়ানির ভাতটা তো হয়েই গেছে। এদিকে পেঁয়াজটাও ভাজা বসিয়ে দিয়েছি, আর চিকেনটাও বসিয়ে দিয়েছি। চিকেন আর বেরেস্তা দুটোই কিন্তু আমি তেল আর ঘি মিশিয়ে করছি, মানে অর্ধেক দিয়েছি ঘি আর অর্ধেক দিয়েছি সর্ষের তেল। এতে বেশ টেস্টটা ভালো হয়। আদা রসুন তো মাখানো হয়েছিল, টমেটো পিউরিটাও দিয়ে দিয়েছি। আর বেরেস্তা ভাজার সময়তে চিনি দিলে বেরেস্তাটা কিন্তু কালারটাও ভালো আসে, আর বেশ একটা কুরকুরে ভাব আসে পেঁয়াজেতে। নতুন আলু দিয়ে বিরিয়ানি কিন্তু খুব ভালো লাগে, মানে নতুন আলুর টেস্টটা যেহেতু আমার খুব ভালো লাগে, তো আমি অনেকগুলো আলু দিয়েছি। আলুটা কুকারে একটু নুন আর হলুদ দিয়ে 2টো হুইসেল দিয়ে রেখে দিয়েছিলাম। নতুন আলু কিন্তু চট করে গলে যায় না। তো আলুগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি এখন, আর বেশ লাল হয়ে গেছে আলুগুলো। এদিকে চিকেনটাও কিন্তু প্রায় রেডি। বেশি লঙ্কা কিন্তু আমি দিইনি। টমেটোটা যে লাল ছিল, সেই টমেটোর লালেই কিন্তু কালারটা এত সুন্দর এসেছে। আর এখন লেয়ারিং করার পালা। তার জন্য আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। প্রথমে দিয়েছি কিছুটা বাটার,
এখন ভাতটা দিয়ে চিকেনটা দিয়ে দেবো। তো এইভাবে লেয়ারটা করে নিচ্ছি আর কি। আমার আবার ঘেঁটে ঘুঁটে চিকেন রান্না করে চিকেন খেতে খুব একটা ভালো লাগে না। আমি মেনলি এই বেরেস্তার আলু দিয়ে কিন্তু ভাতটা খাবো। আর নতুন আলু দিয়ে বিরিয়ানি, মানে এই আলু দিয়ে যে ভাতটা, বিরিয়ানি ভাতটা, এটা খেতে আমার ভীষণই ভালো লাগে। আজকে তো রেডিমেড মশলা এনেছে বিরিয়ানির, কিন্তু এর থেকেও ভালো হয় যে 10 টাকা করে একটা প্যাকেট পাওয়া যায়, যাতে গোলাপের পাপড়ি আর সমস্ত গোটা মশলাগুলো থাকে, সেটা দিয়েই বেশি ভালো হয়। তো আমার কাছে মশলা গুঁড়োনো ছিল, সেটাও দিয়েছি, আর তার সঙ্গে কেনা মশলাটাও দিয়েছি। আর এখন লেয়ারিং করাটাও প্রায় কমপ্লিট। ভাতটা যেহেতু নরম হয়ে গেছে, সেই জন্য আজকে আর দুধ বেশি দেবো না। নাহলে অন্যান্য দিন ভাতটা একটু শক্ত থাকতেই নামাই, আর বেশ 1 কাপ 2 কাপ মতো দুধ দিয়ে দিই, আর গ্যাসটা কমিয়ে সেই দুধেতে ভাতটা আরও কিছুক্ষণ রান্না হয়, তাতে টেস্টটা কিন্তু বেশ ভালো হয়। আজকে 1/2 কাপ দুধের মধ্যে কেওড়া জল, মিঠা আতর আর ফুড কালার মিশিয়ে দিয়ে দিয়েছি। আর এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেবো। কিছুক্ষণ বাদে একটু ঝাঁকিয়ে নেব, যাতে সমস্ত কিছু ভালো করে ওপর নিচে হয়ে যায়। আমি তো বিরিয়ানি পটটা বসিয়ে দিয়েছি, কিন্তু ওই স্টিম বেরোনোর জায়গাটাতে একটা লবঙ্গ দিতে ভুলে গেছিলাম। তো আমার ছেলে এসে এখানে একটা কাগজ দিয়ে গেছে, যাতে স্টিমটা না বেরিয়ে যায়, বিরিয়ানি গন্ধটা না বেরিয়ে যায়। তো বিরিয়ানি এমন একটা জিনিস, গন্ধেই কিন্তু খিদে পেয়ে যায়। তো সবাই খুব অপেক্ষা করছে কতক্ষণে রেডি হবে আর কতক্ষণে খেতে বসবে। বিরিয়ানি হলে বাচ্চাদের খিদেটা বেশি পায়। আর খাওয়া দাওয়ার পর এখন একটু ছাদে চলে এসেছি। কালকের ওয়াশিং মেশিনের জামা কাপড়গুলো দোতলাতেই শুকনো হয়েছিল, তো ছাদে রোদ্দুর দেখে আমার কর্তামশাই ছাদে দিয়ে গেছিলো একটু, যাতে একটু খটখটে হয়ে শুকনো হয়ে যায়। আর এখন এগুলো একটু তুলে নেবো। ছাদে রোদ্দুরটা চলে যাচ্ছে, প্রায় ঠান্ডার পড়ে যাচ্ছে আবার। তো জামা কাপড়গুলো ঠান্ডা হয়ে যাওয়ার আগেই এগুলোকে নিচে নিয়ে চলে যাব। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।